জুলাই মাসের দাম ইয়ামা R15B4 BS7 ম্যাট ব্ল্যাক কালার বাইকটি জুলাই মাসের দাম কত চলতেছে সেটা আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে আপডেট ইনফরমেশন দিয়ে দিব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন, কারণ জুলাই মাসের প্রথম শুক্রবার, আর এই প্রথম শুক্রবারে কত দাম চলতেছে সেটা আমি বলে দিচ্ছি। আসসালামু আলাইকুম গাইস, ইটস মি আরমান সারওয়ার। আজকের ভিডিওতে কোন ব্র্যান্ডের বাইকের সম্পর্কে কথা বলতে যাচ্ছি অলরেডি থাম্বনেল বা টাইটেল দেখে বুঝিয়ে গেছেন নতুন করে কি বলবো। তবে এখনও পর্যন্ত যারা আরমান সারওয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই আরমান সারওয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, যেন পরবর্তী আপডেট নোটিফিকেশন পেয়ে যান। বন্ধুরা, ইয়ামা R15B4 BS7 বাইকটি কিন্তু বাজেট ফ্রেন্ডলি বাইক, বিকজ 5-6টি শোরুম যেমন যাচাই বাছাই করবেন, এবং এখন কিন্তু ইন্দোনেশিয়ান বাইকগুলোর দাম কিন্তু আকাশচুম্বী অনেকটাই বেড়ে গেছে। আর ওই ক্ষেত্রে এখন মানুষ বেশিরভাগ BS7 বাইকটি ক্রয় করতেছে। কি করবে, 20-30 হাজার টাকা অনেকের কাছে অনেক কিছু মনে হয়, এটাই স্বাভাবিক, কারণ সে 20-30 হাজার টাকা দিয়ে তার বাইকের কাগজপত্র এবং কিছু মডিফিকেশন কাজ করিয়ে ফেলতে পারে। বাট ইন্দোনেশিয়ান বাইকে এখন যদি ক্রয় করে তাহলে কিন্তু 6 লক্ষ টাকার উপর চলে যাবে। বাইকের রেজিস্ট্রেশন টুকটাক আপনি বাইকের মডিফিকেশন করবেন, 6,10,000 টাকার উপর পড়ে যাবে। তো এখন মানুষ ইন্ডিয়ান BS7 বাইকটি ক্রয় করতেছে, যে যেই কালারই ক্রয় করুক না কেন 5,50,000 টাকা দিয়ে ক্রয় করতেছে, এবং 5,50,000 টাকা আস্কিং প্রাইস। আর আস্কিং প্রাইস যেহেতু প্রতিটা শোরুমে বলে, তার মানে আপনি শোরুমে গেলে মিনিমাম 2,000-3,000 টাকা হলেও কমাতে পারবেন। তো আশা করি আপনারা ভিডিওটি দেখে বুঝে গেছেন। আবারও বলে দিচ্ছি, বর্তমান দাম চলতেছে আপনার 5,50,000 টাকা আস্কিং প্রাইস, মানে বাজার মূল্য 5,50,000 টাকা দাম চাইতেছে। তো আপনার অবশ্যই ভেবে চিনতে 5-6টি শোরুম যাচাই বাছাই করে তারপর বাইক ক্রয় করবেন। এই ছিল আজকের ভিডিওর আপডেট ইনফরমেশন। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, এবং এইভাবে আমাকে সাপোর্ট দিয়ে যাবেন ভবিষ্যতে ইনশাল্লাহ, এবং আপনাদের মাঝে আমি আপডেট ইনফরমেশন দিয়ে দিব। আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পরবর্তী কোন ব্র্যান্ড নিউ বাইকের সম্পর্কে কথা বলবো, এবং আল্লাহ হাফেজ।